প্রবেশদ্বার হয়ে উঠেছে জঞ্জালের আস্তাকুড়ে। প্রশাসনিক সব বিভাগকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি প্রশাসন। বাঁকুড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা গার্লস হাই স্কুলের দৃশ্যটি এইরকমই। এই স্কুলের প্রধান শিক্ষিকা বিভিন্ন প্রশাসনিক বিভাগে তাদের অভিযোগ দায়ের করে, কিন্তু প্রশাসন নির্বিকার। আর এই জঞ্জাল স্তূপের জন্য মশা ও মাছিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে প্রায় 1250 ছাত্রীরা নিজের মুখে স্বীকার করেছে যে টিফিন টাইমে স্কুলের বাইরে বিভিন্ন ধরনের খাবার বসে এবং তারা সেখান থেকে খাবার কিনে খায়। আর আশেপাশে এই জঞ্জালের স্তূপ থাকায় মশামাছি এসে খাবারে বসে এবং তার থেকে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় স্কুল ছাত্রীদের। শিক্ষিকাদের মিলিতভাবে অভিযোগ যে স্কুল যখন প্রথম তৈরি হয় তারপর সামনে জায়গাটা একটি জলাভূমি ছিল। বিভিন্ন দুষ্ট ব্যবসায়ীরা এই জলাভূমিকে ভরাট করে এখানে মার্কেট কমপ্লেক্স করার প্রচেষ্টায় ছিলেন, কিন্তু স্কুলের প্রতিবাদ করায় তা করে উঠতে পারেনি। আর সেই কারণে এই স্কুলের সামনে জায়গাটাকে আবর্জনায় ভরে ফেলেছে, যাতে করে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রীদের নানা রোগের সম্মুখীন হতে হয়। অভিভাবকরা জানাচ্ছে যে মশা ও মাছিবাহিত বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে স্কুল ছাত্রীদের। রোগের ভয় নিয়ে স্কুল পড়তে পাঠাতে হচ্ছে, কারণ পড়াশোনা তো করতে হবে। রোগের ভয় পেলে তো আর পিছিয়ে গেলে চলবে না। কিন্তু এই স্কুলে প্রায় 1250 ছাত্রী পড়াশোনা করে। পাশাপাশি ব্যবসাদাররা ও স্বীকার করতে বাধ্য হয়েছে যে স্কুলের সামনে এভাবে নোংরা থাকাটা উচিত নয়। এ নিয়ে 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করাতে তিনি কথা বলতে নারাজ হন। এখন দেখার, এত অভিযোগ করা সত্ত্বেও কেন এই জঞ্জাল পরিষ্কার হচ্ছে না? আদৌ কি জঞ্জাল পরিষ্কার করতে প্রশাসন সক্রিয় হবে কি? স্কুলের পাশের যেটা একটা মাঠ হিসাবে দেখা যাচ্ছে এখন, সেটা কিন্তু একটা জলা জমি ছিল। অবৈধভাবে এটা ভরাট করে এখানে এদের উদ্দেশ্য ছিল যে একটা করবে, মানে মার্কেট প্লেস করবে। কিন্তু একটা স্কুলের পাশে মার্কেট প্লেস হবে, এটা তো ঠিক হয় না। মেয়েদের এত বাইক থাকবে, এখানে সকলেরই বাইক আছে, মেয়েরা আসে যায়, এদের অসুবিধা হয়। তো আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন দিয়ে এখানে মার্কেট করাটা বন্ধ করেছি। আমরা জানিয়েছি বিডিও, পঞ্চায়েত, ডিএম, ডিআই, পুলিশ কমিশনার সকলকেই জানিয়েছি এবং সব চিঠির কপি আমার কাছে আছে বর্তমান। এবং কিন্তু সে কোথাও থেকে কোনো কিচ্ছু হয়নি, এটা সামান্য এনকোয়ারি পর্যন্ত করতে আসা হয়নি। এবং আমরা মন্ত্রীকেও জানিয়েছি এই ব্যাপারটা। মন্ত্রী না, এমএলএ যিনি আছেন এখানে, তাকেও আমরা জানিয়েছি, সমস্ত কিছু মেলে জানিয়েছি এবং বাই হ্যান্ড কপি আমরা জমা দিয়েছি। কিছুই তো এখনও পর্যন্ত হয়নি। যেমন ছিল গার্বেজ, যেহেতু মার্কেটটা করতে দেওয়া হয়নি, তাই যারা মার্কেট মালিক আছে তারা বলেছে এই যে মানে তাদের মনোভাব হচ্ছে এখানে তোরা নোংরা ফেল, আশপাশের লোকেরা নোংরা ফেল। আরে রোগ হবে। আমরা সচেতনতা প্রোগ্রাম করি, হাসি লাগে আমার, জানেন তো। আমরা একজন শিক্ষিকা হয়ে আমার ভীষণ দুঃখ এবং হাসি লাগে যে যেখানে সরকারকে বলে আমরা নোংরাই সরাতে পারছি না, দুর্গন্ধ, পচা, মেয়েদের স্বাস্থ্যকর মশার আবাস, কিন্তু সেখানে আমি মশার সচেতনতা করছি। ডেঙ্গু সচেতনতা করো, ফাইলেরিয়া সচেতন করো, ম্যালেরিয়া সচেতনতা করো। এটা কি একটা হাস্যস্কর ব্যাপার না? তাই আমি অনুরোধ করছি, আপনারা প্রশাসনের ঘরে জানান এবং আমার এই জায়গাটা পরিষ্কার করে আমার মেয়েদের সুস্থ সবল জীবন যাপন করতে দিন। তারা যেন অসুস্থ না হয়। মাঝে মাঝে মেয়েরা অসুস্থ হয়, জ্বর হয়, কাশি হয়, তারা স্কুলে আসতে পারে না, ইরেগুলার হয়ে যায়। এবং এখান থেকে এই জীবাণু থেকে টিবিও হয়েছে, জানি না কিভাবে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই হাইজিন তাদের একদমই থাকছে না। এই জন্য অনুরোধ করছি, আপনারা একটু দেখুন, প্রশাসনকে বলুন আমার এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। এবং ইভেন আমার স্কুলের নোংরা আমি কোথায় ফেলবো? স্কুলে যে গার্বেজ হয় তারও কিছু ফেলার জায়গা নেই, কারণ পঞ্চায়েত থেকে কিছুই করে না। আমি বলেছিলাম পঞ্চায়েতকে লিখে বলেছিলাম আমাকে গার্বেজ, মোবাইল গার্বেজ কিছু একটা দিন, কিচ্ছু আমরা দেয়নি। আমাদের তো একটা স্কুলের কিছু তো গার্বেজ হবেই, তাহলে সেটা কোথায় ফেলবো? সেটা ফেলার জন্য আপনারা ব্যবস্থা করে দিন। আমার মেয়েরা ভালোভাবে বাঁচুক এবং ঠিক করে শিক্ষাভাবে চলুক। এবং আমার ছাত্রীদেরও কিছু বক্তব্য আছে যারা আপনাকে জানাতে চায়। আমি এখানকার প্রধান শিক্ষিকা ডক্টর মিনু পাল। নমস্কার। আমাদের স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশে স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে। আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই, আমরা খেলাধুলা করতে পারি না। এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয়, আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার। আমাদের রোডের পাশে স্কুল, এখানে অনেক খাবার বিক্রি হয়, এখান থেকে আমরা কিনে খাইও বটে, কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু পাখি, মাছি, মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে। এ থেকে প্রচুর পরিমাণের রোগ ছড়ায়
এবং ছড়াতে পারে, এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু, ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে। কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি, কারণ আমরা এখানেই থাকি, এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে। আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে, মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে। হ্যাঁ, আমরা একটা স্কুলের মধ্যে থাকি, আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ থাকা প্রয়োজনীয়। সেটা আমরা পারছি না সেটা করতে যে কোনো কারণে। আমি বাঁকড়া বদনতলা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আমার বাড়ি বাঁকড়াতেই, এই লস্কর পাড়াতে। আমার নাম নাজমিন সুলতানা। আমিও চাই যে স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু আমাদের যে দোকানদাররা, যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন, তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গণে কীভাবে পরিষ্কার রাখা যায় সেটার চিন্তাভাবনা মাথায় রাখা দরকার। কিন্তু আমরা সেটা দায়িত্বটা এড়িয়ে চলে যাচ্ছি, এর জন্য আমরা খুবই দুঃখিত। হ্যাঁ, অবশ্যই একটা রোগের কারণ। বাচ্চারা শিক্ষকরা বাইরে বেরোতে পারছে না, একটু হাঁটা চলা করতে পারছে না, কিছু একটা খাবারও ভালো করে সেটা গন্ধ বেরোচ্ছে বলছে। সেটা কিভাবে কি করা যায়, এটা সরকারিভাবে একটু চিন্তাভাবনা করা দরকার। কমিটি তাদেরও চিন্তাভাবনা করা দরকার। এটা অবশ্যই আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন চাই, কিন্তু সেটা হচ্ছে কোথা, সম্ভব কোথা। এই ক্যাচাগুলো কারা করছে? ক্যাচড়াগুলো আশেপাশেরই সকলেই মিলেই করছে। তো ক্যাচড়াগুলো তো কি এমনি এমনি উড়ে উড়ে আসে না? তো ওইগুলো কি ঠিক? না, এটা তো অবশ্যই ঠিক না। একটা পড়াশোনার পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। এটা তো রোগ জন্মাবে। অবশ্যই। এই এখন ম্যালেরিয়া, ডেঙ্গু বিভিন্ন রকমের এখন রোগ হয়েছে। এই বাচ্চাদের একটা শিক্ষার জায়গা না? অবশ্যই। আপনার নাম? আমার নাম শেখ গোলাম সামদানি। আমি তো বলছি আবর্জনা সরানোই ভালো, আশা করি। হ্যাঁ, তো পড়াচ্ছি ওই কারণে যে এইগুলো উত্তরে আমার বাচ্চা যে দুদিন ছাড়া ছাড়া আমার বাচ্চা এখান থেকে গিয়ে বলে মা আমার এখানে গন্ধতে আমার মাথার ভেতরে কিরম হচ্ছে, মাথা ব্যথা ঘুরছে, আমি মাছ লাগিয়ে পাঠাই, তবু আমার বাচ্চা গিয়ে ঘরে মাথা ঘুরে বসে থাকে। এই কারণেই বলছি যে আমরা ম্যামকে বলেছি, ম্যাম বলেছে যে আমরাও তো অনেক জায়গায় বলেছি হচ্ছে না, তো ওই কারণে বলছি যে আপনাদেরও বলছি যে এইগুলো দুর্গন্ধ যেইগুলো আছে এইগুলো আবর্জনাগুলো সরাতে। আপনার কটা বাচ্চা পড়ে? আমার দুটো মেয়ে পড়ে এখানে। কিসে পড়ে? একটা 8-এ, একটা 9-এ। কতদিন ধরে পড়তে? আমার মেয়েরা পড়ছে 5-10 পড়ছে, একটা 9-এ পড়ে 4 বছর না 5 বছর, আর দুটো মেয়ে পড়ে এইখানে। তো এখন ভালো। তো এইখানে তো এইরকম আবর্জনা সবাই ফেলে যাচ্ছে, তো ওই কারণেই তো আমরা বলছি যে এইগুলো পরিষ্কার করাতে। তা আপনারা যত গার্জেন আছে এটা যদি আমরা প্রতিবাদ করেন? হ্যাঁ, আমরা তো চাইছি যে সবাই গার্জেনরা বলতে চাই যে সবাই মিলে যে ওইগুলো পরিষ্কার করাতে আবর্জনাগুলো। আপনার বাড়ি বলুন। আমার বাঁকড়া পশ্চিম পাড়ায়। আপনার নাম? আমার নাম ইয়াসমিনা বেগম।